আমরা উচ্চতা দূরত্ব নির্ণয়ের অঙ্ক করছি ত্রিকোণমিতিতে। এটা তো একদম বাস্তব সমস্যা, আর এই বাস্তব সমস্যার সমাধান কিন্তু ট্রিগোনোমেট্রির অনুপাতগুলো দিয়েই করা যায়। আর সামান্য পরিমাণ যদি দুই একটা মান মনে থাকে তাহলেই কিন্তু তোমরা এই সমস্যার সমাধান করতে পারবেই। আর এর আগেও তো এই ধরনের সমস্যার সমাধান করেছো। এখন দেখো তো এই অঙ্কটা কেমন করে সমাধান করতে পারো। অঙ্কটা হলো, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মহি একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে যায় বা থাকে, তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করো। তাহলে দেখলে এরকম প্রায়শই ঘটনা বা এরকম ঘটনা আমরা প্রায়শই দেখতে পাই। তাহলে আমরা এই সমস্যার সমাধান কি করে দেখব? আচ্ছা, এই সমস্যার সমাধান করার আগে এর বাস্তব চিত্রটা কেমন হতে পারে সেটা আমরা একটু দেখে নিই। ধরো ও মোহিতের অবস্থান, এন বিন্দুতে পাখিটি উত্তর দিকে ছিল, সেখানে থেকে 30 ডিগ্রি কোণ করেছিল। এবার এন বরাবর পাখিটি এন থেকে এস এর দিকে আসছে, অর্থাৎ উত্তরে ছিল সেখান থেকে দক্ষিণে আসছে। দক্ষিণে আসতে গিয়ে যখন এসেছে তখন তার কোণ হয়েছে 60 ডিগ্রি। আর কোণ বরাবর এনএস বরাবর পাখিটা বরাবর উড়েছে এবং ভূমি থেকে ওপি দূরত্ব হচ্ছে আমাদের দেওয়া আছে 50√3 মিটার। তাহলে আমরা দেখলাম বাস্তবের ছবি থেকে এই অঙ্কের অনুরূপ ছবি কি হতে পারে সেটাও আমরা দেখে নিলাম। তাহলে এবার আমরা লিখে ফেলি কোনটা কি। তাহলে ও কিসের অবস্থান? ও মোহিতের অবস্থান। তারপর এন ও এস পাখিটির প্রাথমিক ও চূড়ান্ত অবস্থান। আর হচ্ছে ওপি, মনে করি ওপি দূরত্ব হচ্ছে 50√3 মিটার। দেখো এখানে উন্নতিকোণ, উন্নতিকোণ ও বিন্দুতে, ও থেকে এন বিন্দুর উন্নতিকোণ যেটা হবে সেটাই তো একান্তর কোণের ধর্ম অনুসারে এন বিন্দুতে উন্নতিকোণ বা এন বিন্দুর কোণ। তাহলে কোণ ও এন পি সমান 30 ডিগ্রি। একই রকম ভাবে ও বিন্দুতে উন্নতিকোণ 60 ডিগ্রি, তাহলে ও বিন্দুর উন্নতিকোণই এস বিন্দুর কোণ একান্তর কোণের ধর্ম অনুসারে। তাহলে আমরা পাই ও এস পি কোণ সমান 60 ডিগ্রি। দেখো এই তথ্য আমাদের হাতে আছে। তাহলে প্রথম আমরা প্রয়োগ করি ত্রিভুজ পিওএন এর। তাহলে ত্রিভুজ পিওএন থেকে পাই কি পাচ্ছ? দেখো লম্ব বাই ভূমি অর্থাৎ ওপি বাই পিএন সমান কত বলো? এন কোণের রেসপেক্টে সমান tan 30 ডিগ্রি, তাই তো? এন বিন্দুর কোণ, তাহলে এখান থেকে কি পাচ্ছ? ওপি, ওপি এর মান জানো, দেখো 50√3 বাই পিএন সমান হচ্ছে 1/√3। তাহলে এখান থেকে কি পেলাম? দেখো এখান থেকে পাওয়া গেল পিএন ইকুয়াল টু 50√3 ইন্টু √3 150। আমরা ট্যানের সূত্র প্রয়োগ করে কিন্তু একটা দৈর্ঘ্য, পাখিটা যে পথ অতিক্রম করেছে তার মধ্যে এনপি পথের দূরত্ব 150 মিটার পেয়ে গেছি। এইবার আবার দেখো ত্রিভুজ এসওপিএ বা পিওএস এ কি লিখতে পারো? ওপি বাই পিএস সমান কত হবে? tan 60 ডিগ্রি। আর 50√3 বাই পিএস ইকুয়ালস টু √3। অতএব পিএস সমান কত পেলে? 50।
তাহলে পাখিটা 2 মিনিটে কত দূরত্ব অতিক্রম করেছে? দেখো, এটা আর এটা, তাহলে অতএব পাখিটি 2 মিনিটে অতিক্রম করে কত দূরত্ব? অতিক্রম করে যে দূরত্বটা, সেটা কি? এনএস দূরত্ব। এনএসটা কার সঙ্গে সমান? এনপি প্লাস পিএস এর সঙ্গে সমান। এনপির মান জেনেছো কত? 150। আর পিএস এর মান কত? 50। তাহলে 200। তাহলে পাখিটা এনএস দূরত্ব 200 মিটার দূরত্ব অতিক্রম করেছে কত? 2 মিনিটে। আমাদের উত্তর চেয়েছে যে পাখিটার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টা। অতএব পাখিটি 1 মিনিটে অতিক্রম করে কত হবে? 200/2 মিটার। তাহলে 60 মিনিটে অতিক্রম করে। তাহলেই তো 1 ঘন্টা পাবো, তাই তো? অতিক্রম করে 200/2 ইন্টু 60 মিটার। তাহলে দেখো, সমান 60 ইন্টু 100 মিটার সমান 60 ইন্টু 100/1000 কিমি। কি? তাহলে কত আসলো? 6 কিমি। অতএব পাখিটার গতিবেগ, অতএব পাখির গতিবেগ পাখিটার গতিবেগ কত? 6 কিমি প্রতি ঘন্টা। প্রত্যেক জায়গাতেই দেখো 6 কিমি প্রতি ঘন্টা। তাহলে আমরা দেখতে পেলাম যে দূরত্ব অতিক্রম করার কি খুব সহজেই তার থেকে গতিবেগ বার করতে পারলাম। তাহলে দেখো, বাস্তব সমস্যার অঙ্ক, ত্রিকোণমিতি হোক যাই হোক, সব অঙ্কই তো তৈরি হয় বাস্তব থেকে। এরকম একটা অঙ্ক আমরা পেয়েছি। আমরা খুব সহজে আমাদের যা জানার সূত্র আছে, এখানে লাগলো কি? খালি ট্যানের সূত্র আর ট্যান কোণানুপাতের দুটি নির্দিষ্ট কোণের মান। তাই বলেছি ট্যান বা ট্রিকোণমিতিক কোণানুপাতগুলো ভালো করে মনে রাখো, আর নির্দিষ্ট কোণানুপাতের জন্য নির্দিষ্ট কোণের মানগুলোকে মনে রাখো। তাহলেই যে কোনো ধরনের সমস্যা দিক না কেন, সমাধান আমাদের হাতের মুঠোয়।